হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি একটু ভিন্নধর্মী ভিডিও নিয়ে এসেছি। যদিও টাইটেল দেখে মেবি সবাই গেস করতে পারছেন, আমি আসলে কনফিউজড ছিলাম যে ইউটিউবের শুরুর দিকেই এই ধরনের ভিডিওর ইমপ্রেশন কেমন হবে, বাট ভাবলাম বিষয়টা আসলে সবার জানা উচিত। মেবি যারা বিগিনার আছেন তাদের অন্তত হেল্প হবে। তো আমার পাস্ট ডাই ভিডিওতে আমি সেকেন্ড পার্ট করব বলেছিলাম। ভিডিওর পার্ট 2তে আমার ওড়না ডাইং করার কথা ছিল এবং ওই ওড়নাটা ডাইং করতে গিয়েই ভুল একটা স্টেপ আমি নিয়েছি। তবে আপনারা ওই ভুলটুকু বাদ দিয়ে ফুল স্টেপ ফলো করে এই ডাইংটা করতে পারেন এবং এটার কাম আউট সত্যিই অনেক সুন্দর হয়। আর ভুলটা কী ছিল এবং তার জন্য কী মাসুল আমি দিয়েছি তা আমি ভিডিওর শেষে বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সাদা ওড়না নিয়েছি। ওড়নাটি মিক্সড ফেব্রিকের। শুরুতেই ওড়নাটি ভিজিয়ে নিয়েছিলাম এবং ভালো মতো পানি নিংড়ে নিয়েছি। আজকে আমি যেই টাইডাইয়ের প্যাটার্নটি করব তার নাম স্নোফ্লেক্স। এবার টাইডাইয়ের প্যাটার্ন মেক করার পালা। প্রথমে ওড়নাটি ডাবল ফোল্ড করে নিব, দেন ওড়নার যে জোড়া সাইডটা সেটা টার্ন করে আমি নিজের দিকে ঘুরিয়ে নিব। এবার আনুমানিক 5 ইঞ্চি চওড়া একটি ভাঁজ দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি টেপ দিয়ে মেপেও করতে পারেন। এবার ওই ভাঁজটাকে ফ্লিপ করে উল্টা দিকে নিয়ে আরেকটি ভাঁজ ক্রিয়েট করব। এটাকে জিগজ্যাগ ফোল্ড বলে। জিগজ্যাগ ফোল্ডে কাপড়কে একবার এপিঠ থেকে একবার ওপিঠ থেকে নিয়ে ভাঁজ করতে হয় এবং আমি আমার পুরো প্রসেসটা এভাবেই করে যাব। খেয়াল রাখতে হবে ভাঁজের সাইজটা যাতে ঠিক থাকে এবং কাপড়টা ভিতর থেকে কুঁচকে যাতে না যায়। এরই সাথে আমাদের ফার্স্ট স্টেপের ভাঁজটি কমপ্লিট। এখন সেকেন্ড স্টেপের ভাঁজটি দিতে হবে। তো ভাঁজ করা ফেব্রিকটি আবার সামনে নিতে হবে এবং ভিডিওতে আমি যেমনটা করছি ওইভাবে উল্টা দিকে ত্রিকোণা ভাঁজ ক্রিয়েট করতে হবে, ঠিক যেমন দোকানের সমুচা। এবং হ্যাঁ ভিউয়ার্স, এই ভাঁজটির বাংলা নামও সমুচা ভাঁজ। আগের ফোল্ডের মতো এবারও জিগজ্যাগ এপিঠ ওপিঠ থেকে সমুচা ক্রিয়েট করতে হবে। যে পিঠে একটি ত্রিকোণ ভাঁজ হবে সেটা ফ্লিপ করে অপর দিকে এনে মেলাতে হবে এবং এভাবেই আমাদের টাইডাইয়ের ফোল্ডিং প্রসেস শেষ হবে। তো ফোল্ড করা শেষ, এখন বাঁধার পালা। আমি আজকে এই সুতাটার সাহায্যে বাঁধন দিব। তার আগে আমি ক্রিয়েট করা ট্রায়াঙ্গেলের দুই কোণা প্রথমে রাবার ব্যান্ড দিয়ে একটু কোনাকুনি অ্যাঙ্গেল করে আটকে নিব। দেখুন আমি কিভাবে করছি। এরপর আমি সুতা দিয়ে টাইট করে পেঁচিয়ে দিব যেভাবে আমি রাবার ব্যান্ডটা লাগিয়েছি। দেখুন খুব টাইটলি বাঁধনটা দিয়ে নিয়েছি। ব্যাস, ফোল্ড এবং টাই পার্ট কমপ্লিট। এখন রং মিক্সিংয়ের পালা। আমি পার্পল কালার ভ্যাট রং ইউজ করেছি, যেটা আমি এর আগের বারও করেছিলাম। এখানে আধা তোলা পরিমাণ রং আছে। ও হ্যাঁ, নেক্সটে কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা টুইস্ট বা সারপ্রাইজ আছে। তো বলে গরম পানি নিচ্ছি 750 ml এর মতো। এতে প্রথমে কস্টিক এবং হাইড্রক্স দিয়ে মিক্স করে নিব। যেহেতু পানি খুব গরম সেহেতু সাবধানতা অবলম্বন করবেন এবং নাড়ার জন্য অবশ্যই কিছু রাখবেন। দেন আমাদের রংটা দিয়ে মিক্স করে নিব। এখন ডাইংয়ের পর্ব।
আমি ওড়নার যে দুটি কোনা বেঁধেছি জাস্ট ওই কোনা দুটোই এদিক ওদিক করে রঙে ডিপ করব। প্রথমে এক কোনা ডিপ করব, 10 সেকেন্ড রাখবো, দেন আরেক কোনা ফ্লিপ করে ডিপ করব। অ্যান্ড ইয়েস, দ্য সারপ্রাইজ পার্ট, যার নেক্সট ভিডিওর হিন্টও বলা যায়, DIY টি শার্ট টাই ডাই, সেটাও ডিপ করছি সেম রঙেই। এবং এটার ফুল প্রসেস আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। অ্যান্ড হ্যাঁ, টি শার্টের বেলা কোনো ভুল হয়নি, এই টি শার্টের টাই ডাইটা খুবই সুন্দর হয়েছে, সেটা আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো ফেরত আসি আমাদের ওড়না ডাইংয়ে। 2 কোনা এদিক ওদিক করে ডিপ করতেছি ভালো করে। ডিপ করার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব যাতে রঙটা বসে। 10 মিনিট পরে এটার বাঁধন খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটি বোলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আমার 10 মিনিটের ওয়েট শেষ। এখন এই ঠান্ডা পানিতে ওড়নাটা ডিপ করব এবং যেই বাড়তি কাঁচা রঙটা এটার মধ্যে আছে ওইটা ধুয়ে নিব। এটাকে আরও কয়েকবার ধুইতে হবে, কিন্তু এখন আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেন আমি এটা ভালো করে ধুয়ে তারপরে শুকাতে দিব। দেখুন আমার স্নোফ্লেক্স ডিজাইনটা এমন এসেছে। শুরুতেই বলে নিয়েছিলাম এটা মিক্সড ফেব্রিক এবং আমার করা ভুলের জন্য ওড়নায় স্নোফ্লেক্সটা ঠিকঠাক ক্রিয়েট হয়নি। এবার বলি আমার ভুলটা। ভিডিওর একদম শুরুতেই আপনারা দেখেছেন আমি ওড়নাটা পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এবং এটাই ছিল আজকের টাইডাইয়ের একমাত্র এবং সবচেয়ে বড় ভুল। নর্মালি ডাইংয়ের আগে ফেব্রিক ভিজিয়ে নিতে হয়, কিন্তু যেহেতু এটা মিক্সড ফেব্রিক ছিল তাই এটা না ভিজালেও হতো, অথবা ফোল্ড এবং বাঁধনের পর ভিজাতে হতো, তাহলে ফেব্রিকটা কম ভিজতো এবং ভিতর দিক থেকে রঙটা ছড়াতো না। সুতরাং আপনারা যদি কটনের বাইরে কোনো ফেব্রিক ডাইং করতে চান তাহলে এই বিষয়টি মাথায় রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আমার ভুলটা দেখে নেক্সটে আপনারা আর সেম ভুলটা করবেন না। আমি আগেও বলেছিলাম ওই একটি ভুল বাদে সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের কাজের হবে। যদি আপনারা স্নোফ্লেক টাইডাইটি করতে চান তাহলে ইজিলি এই ভিডিওর মেথড ফলো করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।